চলে শুভেন্দু দাস স্বাগতম। এই বাংলা মায়ের দামাল চলে শুভেন্দু দাস স্বাগতম। চলেছেন সেই শুভেন্দু দাস স্বাগতম। শুভেন্দু দাস স্বাগতম। শুভেন্দু অধিকারী কালী পুজোর সময় অনেক কালী পুজো উদ্বোধন করেছেন। তার মধ্যে দীঘা সনাতন ধর্ম সভা থেকে তার আমন্ত্রণ ছিল, সেখানে একেবারে ঝমঝম করে কীর্তন পার্টি সাথে ছিল, একেবারে মিছিল করলো। মিছিল করার পরে সেখানে হিন্দু সনাতন ধর্ম যে সভা, সেই সভায় তিনি বক্তৃতা রেখেছেন। শুনুন সেই বক্তৃতা। হিন্দুরা নানাভাবে বিভক্ত হয়ে যাচ্ছে, এর ফলে আমরা দুর্বল হচ্ছি, এর ফলে আমাদের ধর্মাচরণের উপরে আঘাত আসছে এবং আমরা বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছি। প্রথমত আপনারা জানেন পৃথিবীতে অনেক দেশ রয়েছে এবং অন্য ধর্মের যারা অনুসারী তাদের অনেক দেশ রয়েছে। তা আমাদের সনাতন যারা আমরা হিন্দু, আমাদের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে হিন্দুস্তান, ভারতবর্ষ। আমাদের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ, আফগানিস্তানে সব শূন্য হয়ে গেছে, নেই কেউ আর। পাকিস্তানে 1% নিচে চলে গেছে। আর বাংলাদেশেও 71-এ বাংলাদেশ সৃষ্টি হয়, আজকে 7% চলে গেছে হিন্দুরা। না বেঁচে থাকার জন্য ধর্ম পরিবর্তন করবেন, যদি ধর্ম পরিবর্তন না করেন আপনাকে এই যে বঙ্গোপসাগরে গিয়ে ডুব দিতে হবে, রাস্তা আপনার থাকবে না। আপনি যাবেন কোথায়? কোথাও যাওয়ার জায়গা নেই। তাই সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আমরা জাতের নামে বিভক্ত। আমরা ভারতীয়, আমরা সনাতনী, আমরা হিন্দুস্তানি। এই বোধ যদি আমাদের না থাকে তাহলে আগামী দিনে আমরা কিন্তু বিপন্ন হয়ে যাব। শুভেন্দু অধিকারীকে ঘিরে একেবারে উচ্ছ্বাস আনন্দে মেতে উঠল হিন্দু সনাতনীরা। একেবারে ঢাক ঢোল উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে একেবারে হিন্দুদেরকে আবার গেরুয়া ধ্বজের নিচে একত্রিত হওয়ার ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। আমরা হিন্দু, কিন্তু আমরা বিভক্তি হয়ে আছি। ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয়, বৈষ্ণব, আমরা বিভক্ত হয়ে আছি। সমস্ত হিন্দুকেই গেরুয়া ধ্বজের নিচে একত্রিত হওয়ার জন্য ডাক দিয়েছেন। নতুবা হিন্দু যদি একত্রিত না হন তো প্রতিবেশী দেশ বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান আর কি অবস্থা হয়েছে। পাকিস্তানে একেবারে 1%, আফগানিস্তানে প্রায় 0%, বাংলাদেশে 6% আছে হিন্দু, এবং মুসলমান কান্ট্রি অনেক আছে। এই হিন্দু সনাতনী দেশ
একমাত্র ভারতবর্ষ। তাই হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্য বীর সন্ন্যাসী বিবেকানন্দ চিকাগো শহরে প্রথম বক্তৃতা রেখেছিল হিন্দু ধর্ম প্রচারের জন্য। তাই হিন্দু ধর্মকে রক্ষার জন্য সমস্ত রাজনৈতিক দল কিছুদিনের জন্য, বাম কংগ্রেস কিছুদিনের জন্য রাজনৈতিক পতাকাকে টেবিলে রেখে দাও, এই গেরুয়া ধ্বজের নিচে এসো, সামিল হব, হিন্দু সনাতনী ঐক্যবদ্ধ হব, হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য, নতুবা বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে। কোনো উপায় নেই, কোথায় যাবেন? বাংলাদেশে তো হিন্দুদের অবস্থা বুঝতেই পারছো, পাকিস্তানে তো তাল্লে বেশি, আমাদের পশ্চিমবঙ্গও হতে চলেছে এই মমতা দিদির রাজত্বকালে। কাকদ্বীপে উত্তর চন্দনপুরে মা কালীর মাথাকে কেটে নিয়ে গেছে জেহাদিরা। আমরা কোন রাজ্যে বাস করছি, বাংলাদেশে না পশ্চিমবঙ্গ? তারপরে মমতা দিদির পুলিশ কি করেছে, ওই মুন্ড কাটা মা কালীকে পিঞ্জরা ভনে তুলে নিয়ে গেছে। কি বলবেন পুলিশের কীর্তিকলাপ, জেহাদিদের পুলিশ। আর কত কি দেখতে হবে এই পশ্চিমবঙ্গে হিন্দু ধর্মের অন্যায় অত্যাচার নিয়ে। তাই জেগে উঠুন বাংলার সনাতনী হিন্দুরা। একটাই সুযোগ আছে 2026-এ, পরিবর্তন চাই। পরিবর্তন না হলে এই রকম অন্যায় অত্যাচার হতে থাকবে। দুর্গা পূজার সময় মা দুর্গাকে ভাঙচুর করা হয়, কালী পুজোর সময় মা কালীর মাথা কেটে নেওয়া হয়, সরস্বতী পুজোর সময় বাধা কোর্টে যেতে হয়। এই রকম কেন হিন্দুস্থানের মধ্যেই পশ্চিমবঙ্গে কেন এরকম ঘটবে? তাই জেগে উঠুন বাংলার হিন্দু সনাতনীরা। তাই শুভেন্দু অধিকারী মাঝের মধ্যেই ডাক দেন, হিন্দু হিন্দু ভাই ভাই, বিবেক বলে এক হও। ব্রাহ্মণ ক্ষত্রিয় শুদ্ধ বৈষ্ণব একত্রিত হও, ওং ধ্বজার নিচে 2026-এ এই সরকারকে উপড়ে ফেলুন। একটাই সুযোগ সুবিধা আছে, 2026 নির্বাচনে এই সরকারকে উপড়ে ফেলতে হবে, নতুবা বাংলায় আরো দুর্দশা খারাপ হবে এই দিদির আমলে। তাই দিদিকে একেবারে উপড়ে ফেলতে হবে। সমস্ত হিন্দু হাতে হাত কাঁধে কান মিলিয়ে 2026 বিধানসভা নির্বাচনে এই সরকারকে উপড়ে ফেলুন।